আপনার কাছে কি মনে হয় বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারাও খুব দ্রুততার সঙ্গে নির্বাচন চাইছে, আবার অন্যদিকে জামায়াত ইসলাম তারা বলছে যে কিছুটা আগে সংস্কার হয়েই নিক, এটাকে আপনি কোন চোখে দেখছেন? দুটো দল তাদের যার যার সুবিধা অনুযায়ী বলছে। বিএনপি হিসাব করে দেখছে যত দ্রুত নির্বাচন হবে তার পক্ষে তত বেশি আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব হবে। সময় যত পার হবে বিএনপি ভাবছে তার আসন সংখ্যা হয়তো কমতেও পারে। আবার জামাত ভাবছে ইমিডিয়েটলি কোনো ইলেকশন হলে তাদের পক্ষে যতটা আসন পাওয়া সম্ভব, দেরিতে নির্বাচন হলে তাদের আসন সংখ্যা বাড়বে। আমার মনে হয় যে যার যার দৃষ্টিকোণ থেকে যার যার সুবিধা অনুযায়ী সময়টা ঠিক করছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 2 মাসে জনসাধারণের প্রত্যাশা কতটা পূরণ হতে পেরেছে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা যারা আমাদের আত্মীয় স্বজন যারা জীবন দিয়েছে, যারা লড়াই করেছে, তারা প্রত্যেকে একই রকম আশা নিয়ে একই রকম স্বপ্ন নিয়ে লড়াইটা লড়ে নাই। ঠিক একইভাবে আমাদের আজকের যেই নতুন সরকার, গণ অভ্যুত্থানের পরে যে সরকারটি এসছে, সেই সরকারটিকে আসবার পেছনে আমাদের অসংখ্য মানুষের আত্মত্যাগ আছে। প্রত্যেকে কিন্তু একই স্বপ্ন একই লক্ষ্য নিয়ে আত্মত্যাগটা করেনি। কারো হয়তো স্বপ্ন হচ্ছে আমি আমার সন্তানকে একটা আস্ত গোটা ডিম খেতে দেব। 15 টাকা গোটা ডিমের দাম যদি হয়, সে পারবে না তার সন্তানকে ডিমটা খাওয়াতে। কারো হয়তো স্বপ্ন হচ্ছে আমি কোনো কোটায় না, আমি শুধুমাত্র আমার মেধা দিয়ে যতটুকু যাওয়া সম্ভব ততটুকুই আমি যাব, শুধু পড়ার ক্ষেত্রে নয়, চাকরির ক্ষেত্রেও তাই, অন্যান্য ক্ষেত্রেও তাই। আমি কোনো রকম মামা চাচা ধরে না, আমি আমার নিজের যোগ্যতা যতটুকু যেতে পারি ততটুকুই যাব। কারো স্বপ্ন হচ্ছে যে এক ধরনের ইকোনমিতে এক ধরনের সাম্য বিরাজ করবে মোটা দাগে, যেই ক্লিপ্টোক্রাসি বা যেই মানে ক্রনিক ক্যাপিটালিজম যেটা গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে কেউ কেউ হয়তো ভাবছে যে না, নতুন বন্দোবস্তে হয়তো এই জায়গাগুলোর থেকে আমাদের মুক্তি ঘটবে। এখন প্রত্যেকের স্বপ্ন তো আলাদা আলাদা এবং অনেক বিস্তৃত, অনেক ব্যাপক। এটা 2 মাসের মধ্যে এটার একটা প্রতিফলন আমরা আশা করব, এটা বোধহয় একটু বেশি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যাত্রাটা শুরু হয়েছে, এটাও যদি আমরা বুঝতে পারতাম, দেখতে পেতাম, তাহলে অন্তত একটা ভরসার জায়গা তৈরি হতো। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।